ওই ইন্দ্রজিতের ভাগ্যের সন্তানটাকে এসব আমি কি পাচ্ছি, আমাকে তো মাইকেলের জন্য অপেক্ষা করতে হবে। হ্যালো হ্যালো মাইকেল, আমি বল বলছি, সব ঠিক আছে? ওদিকের খবর কি? ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ একটু ঘড়ি দিয়ে পরীক্ষা নেওয়ার সঙ্গে আকাশে বাতাসে ধরি দেবে ওই ধরিটি তার একমাত্র কন্যা দেবদানী মুখার্জি মুখটা হাহাকার কান্না। আপনি গান হয়ে বিয়ে বাড়িটা আনন্দ করবেন সময় মাত্র, এদিকে কারো খেয়াল নাই যে রাত 8টা বেজে গেল, এখনো বর এসে পৌঁছালো না। অথচ আজ রাত্রে 1টাই মাত্র লাগলো, তা আবার রাত 9টায়। ও কি যে করি, মেয়ের বাবা হওয়া একটা ভিত্তির ব্যাপার। কেন স্যার, কি হয়েছে? দুশ্চিন্তা, ভয়ঙ্কর দুশ্চিন্তায় মাথাটা আমার ঘুরে ঘুরে খাচ্ছে। ভাবতে পারো বরং রাত 9টায় লাগলো, এখনো বর এসে পৌঁছালো না। আমি তো তাই ভাবছি স্যার, ওই তো সামান্য রাস্তা, তবু যে কেন বেরিয়ে হচ্ছে ইন্দ্রজিতে। আচ্ছা বলো, তুমি তো ইন্দ্রজিতের বন্ধু, তা প্রত্যেকটি হিসেবে তোমার তো ইন্দ্রজিতের সঙ্গে আসার কথা, আমি তো হঠাৎ কেন আগে চলে এলে? না মানে বলছিলাম কি স্যার, স্যার আমার তো এই যুক্তরাজ্য থেকে নিমন্ত্রণ ছিল, ভাই আপনি নিমন্ত্রণ করবেন, তাই ইন্দ্রজিৎ বললো তুই আগে থেকে স্যার বাড়ি চলে যাও, দেখি বিয়ে বাড়িতে যেন কোনো অসুবিধা না হয়। অসুবিধা তো হওয়ার কথা নয়, কিন্তু এখনো বর এসে পৌঁছালো না, এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুশ্চিন্তার কারণেই তো আর বসাকির পুরো হাসি একটু একটু লেগে আসছে বাবা। সবাই অনেক দাঁড়িয়েছে, এখনো পৌঁছালো না, অথচ গান ওটাই রম্ন নোটা প্রায় ভাইটির জন্য। কি ভাবছো বলো? আমার ভাবছি স্যার হয়তো সামান্য রাস্তা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পাহাড়টা ক্রস করতে তার সময় লাগে, তবু সেখানে দেরি হচ্ছে ইন্দ্রজিতে।